হর হর মহাদেব। আজকে হচ্ছে 14 দিন, অর্থাৎ বাড়ি থেকে আমি বেরিয়েছি আজকে 14 দিন হয়ে গেল। আজকে হলো ডে 14। সকাল সকাল বেরিয়ে পড়েছি আবার সাইকেলিং করতে। তো আমার এখান থেকে, আমি যেখানে কালকে রাত্রে ছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখেছো, এখান থেকে বেরিলি হচ্ছে অ্যাপ্রোক্স 10 থেকে 12 কিলোমিটার। এখন বেরিলি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বেরিলি যাব। আর বেরিলিতে স্টে করবো, তারপরে বেরিলি থেকে আবার রামপুর হচ্ছে 95, মানে এখান থেকে 95। তো আজকে ডেস্টিনেশন হচ্ছে 95 কিলোমিটার রামপুরে যদি স্টে করতে পারি আজকে, তাহলে তারপরের দিন হরিদ্বার চান্সেস রয়েছে। দেখা যাক কি হয়। এই কদিনে কত শহর, কত গ্রাম, কত নদী পার করে আসলাম, কত রকমের অভিজ্ঞতা। আর হাই রোডে গাড়ি আসতে চালানো তো কোনো ব্যাপারই নেই, গাড়ি হাই স্পিড। কিন্তু বাংলায় একটা কথা চল আছে, সেটা হচ্ছে যদি চাও বাঁচতে, গাড়ি চালাও আস্তে। দেখো কত আস্তে চালাচ্ছে গাড়িগুলো, খুব ভালো লাগছে দেখে। উত্তরপ্রদেশের রাস্তার মানে হাই রোডের ধারে, আমি এখন হাই রোডের ধারে রয়েছি। হাই রোডের ধারে একটা জিনিস দেখলাম, তোমাদের ভাবলাম দেখাই। সেটা হচ্ছে এটা হচ্ছে এমার্জেন্সি কলের একটা বোর্ড দেওয়া আছে একদম রাস্তার ধারে। এখানে মেনশন আছে লজিক MONO এটা। তো এখানে কলের একটা সাইন দেওয়া আছে SOS। এখানে এই যদি বাটনটা প্রেস করি, তাহলে কিন্তু আমি এখানে কথা বলবো। এখানে লোকাল যারা সার্ভিসে আছে বা এমার্জেন্সি যারা রিসিভ করবে, তারা আমার কোনো সমস্যা বা অসুবিধা হলে তারা কিন্তু ফোনে কথা বলবে আমার সাথে। এখানে এই বাটনটা প্রেস করলেই কথাটা আমি জানতে পারবো। আর এদিকে বেরিলি যাচ্ছে, এইদিকে মোরাদাবাদ। আমি বেরিলির উদ্দেশ্যে বেরিয়ে যাব। এখানে একটা দাদা আমাকে চা খাওয়ার জন্য রিকোয়েস্ট করলো, থ্যাংক ইউ। জয় ভোলেনাথ। এদের চা জয় ভোলে। এখন আছি বেরিলি একদম বাস স্ট্যান্ডের কাছে। ওইদিকে বাস স্ট্যান্ড আছে, আর ঠিক বাস স্ট্যান্ডের পাশে একটা দোকান আছে নন্দী টি স্টল নামে। এই দোকানে দাদা আছে। দাদা রাম রাম। জয় মহাকাল। হ্যাঁ, পরিশ্রম করছি এরা। দেখো এই গরমে কত কষ্ট ওদের। মোরাদাবাদ 29 কিলোমিটার। আর গাড়ির কি প্রেসার এখানে, এত স্পিড গাড়িতে। ওইদিকে রাস্তা কাজ হচ্ছে। আবার রাস্তা এত খারাপ, সাইকেল লিক হয় আর না হয়। সাইকেল লিক হয়ে গেছে। এইরকম রাস্তা, তাহলে সাইকেল খারাপ, সাইকেলটা রিপেয়ারিং করতে হবে। কিন্তু আমার দ্বারা হবে না। তার কারণ হচ্ছে আমার কাছে এই চাকা খোলার জন্য একটা আছে, একটা তো হবে না, দুটো লাগবে। এই পাড়া দিয়ে এসেছি, দেখি এদিকে দোকান আছে বললো। এটা হচ্ছে গরুর গাড়ি। যেখানে যে মেন রোডে আমার সাইকেল খারাপ হয়েছে সেখান থেকে 1 কিলোমিটার দূরে এখানে একটা সাইকেলের দোকান আছে। এখানেই কিন্তু সাইকেলটা রিপেয়ার করবো, একদম মানে শেষ একদম পুরো। সাইকেলের টিউটা চেঞ্জ করতে হলো, তার কারণ ওই টিউটা খারাপ হয়ে গেছে। তো টিউটা চেঞ্জ করে লাগিয়ে নিলাম নতুনভাবে। চুলটা এখানে কাটিয়ে নিলাম এখান থেকে। এই সেলুন থেকে, নামটা মানে পড়তে পারছি না। এখান থেকে চুল কাটালাম। কেমন লাগছে তোমরা কমেন্ট করো। আর এখানে চুল কাটার জন্য কত টাকা লেগেছে জানো? মাত্র 20 টাকা। এর আবার এখানে 20 বললে অন্য কিছু বোঝে। यार 20 मतलब पता है? 20 आप लोग क्या बोलते? 20 लड़की बोलते हैं। और हम लोग का 20 मतलब पता है? 20 रुपये को 20 बोलते हैं बेंगल में। এখন একটা নদী পার করছি, যে নদীটার নাম হচ্ছে কাশি নদী। আর এই ব্রিজটা হচ্ছে কাশি ব্রিজ। এই যে সামনে এটা কাশি ব্রিজ, আর নদীটার নাম হচ্ছে কাশি নদী। একজন আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে গেছে, নাম হচ্ছে সঞ্জয় তিয়ারি। উনি কিন্তু বাংলা খুব ভালো বুঝতে পারেন। মানে এই প্রথম আমি দেখলাম কাউকে যে বাংলা ভালো বুঝতে পারেন। কেমন আছেন? ভালো তো, খুব ভালো। এই প্রথম কাউকে দেখছি বাংলা খুব ভালো বলছে এবং ভালো বুঝতেও পারেন। আপনি বর্ধমানে ছিলেন তো? না, বর্ধমান नहीं, আমি ছিলাম मुगलसराय में, यूपी बंगाल बॉर्डर से। अच्छा, इसलिए बंगाल में आपको थोड़ा पता चल जाते। बहुत सारे दोस्त हमारे जो थे ना वो बंगाली थे। अच्छा, संघ के जितने पढ़े हुए थे, जहाँ उज्ज्वल मुखर्जी और कई एक थे, तो उससे
मतलब सब ऐसे ही है। हाँ, मेरे पापा जो है इतनी बढ़िया बंगला बोलते थे, अब वो नहीं है, लेकिन लोग कहते थे कि बहुत अच्छा बंगला बोलते हैं। हम तो खाली समझ लेते हैं, लेकिन टूटा फूटा बोल लेते हैं, একটু একটু। না না, আপনি খুব ভালো বাংলা বলছেন ভাই, খুবই ভালো বাংলা বলছে, খুব ভালো। আমি তো অবাক, আমি প্রথম থেকে অবাক হয়ে গেলাম যে বেরেলি মানে উত্তরপ্রদেশ মতো জায়গাতেও কেউ বাংলায় কথা বলবে, বাংলা বুঝতে পারে। 20 টাকা আমি জানি, 20 টাকা 20 रुपये। कुड़ी कुड़ी जो है पंजाबी में बोलते हैं कुड़ी लड़की को, कुड़ी मीन्स लड़की, और बंगाली में कुड़ी मीन्स 20। हम लोग यहाँ सबको, और हम सब जानते हैं। হ্যাঁ मैं बहुत दिन वहाँ रहा, गोरखपुर, छपरा और बरेली और गाजियाबाद, पंजाब साइड में कुड़ी। हमने कहा वो कुड़ी, हमने कहा यार कुड़ी क्या है, हमने कहा यहाँ तो कुड़ी टाका मतलब 20 रुपये होता है। तो वो सब ऐसे ही है, अच्छा है, अच्छा लगा। जैसे हम फ्लैग लेकर आए आई लव वर्धमान के, अब वर्धमान हमने जब हवा में उड़ा ना, हाँ, तभी हमने पढ़ा आई लव वर्धमान, पढ़ा खाली आई लव हाँ, नहीं देखा। हाँ। हमने कहा यार वर्धमान तो बंगाल का है। हमने बड़ी दूर से बंदा आया है और मिलना चाहिए। और जब हमको थोड़ा बहुत बंगला आती है तो भाई हाँ सही है। বাংলা মিষ্টি मतलब সুটেস্ট ল্যাঙ্গুয়েজ भी है। हाँ हाँ बिल्कुल बिल्कुल। ठीक है। একজন দাদা আছে, দাদা नाम है लखन, এখানে आपका यही घर है? हाँ, बरेली में घर है। अच्छा अच्छा, दादा हेल्प किया मैंने, वहाँ जाएंगे केदारनाथ, तो दादा ने सपोर्ट किया, थैंक यू दादा। ঠিক মা জেনারেল স্টোর, এই দোকান থেকে খাওয়া দাওয়া করলাম, কিন্তু দাদা কোনো টাকা নেয়নি। ঠিক আছে, ওই দাদা, এই দাদা আছে, কোনো টাকা নেয়নি, থ্যাংক ইউ। এটা কি, এটা লরি না ট্রাক্টর না ছোট হাতি বোঝা মুশকিল। এগুলো কিন্তু ট্র্যাক্টর সাথে থাকে, হ্যাঁ ছোট ছোট ট্র্যাক্টর। এগুলো উত্তরপ্রদেশে একমাত্র দেখা যায়। এই দেখো তোমরা, এগুলো কিন্তু ট্র্যাক্টর, ছোট ট্র্যাক্টর, কিন্তু অনেক ওভারলোড। এটার মধ্যে সেই খড় রয়েছে, খড়। গাড়িটা কিভাবে রেখেছে, ওর উপর তুললো কিভাবে গাড়িটাকে, এটা ডুপ্লিকেট গাড়ি লাগছে। আজকে রাতটা এই বিশ্ব হিন্দু পরিষদ বলে যে মন্দির রয়েছে, এই শিবের মন্দির, এই মন্দিরে আজকে থাকবো। এখন রাত্রি 8:30 বেজে গেছে, আর এখানে এখন রয়েছি। এখানে থাকার ব্যবস্থা রয়েছে, খাওয়ারের ব্যবস্থা রয়েছে। থাকা যেটা হবে সেটা হচ্ছে ওই যে ওই সামনে, ওখানে ঘুমাবো রাতটা। সাইকেলটা এখানেই থাকবে, এখানে চুরি ভয় নেই বললো। তো এবার যত মানে হরিদ্বারের কাছাকাছি আসছি না, তত এনার্জি বেশি, আর মানে আরও স্ট্রং হয়ে যাচ্ছি, আর ভেতর থেকে আলাদা একটা ফিল আসছে আমার, আর মানে মুড সুইং হয়ে যাচ্ছি। আমি যখন বিহারে ছিলাম তখন আমার একটা আলাদা রকম মুড ছিল, এখন একদম হরিদ্বারের কাছাকাছি, মানে এখান থেকে হরিদ্বার 145 কিলোমিটার, কালকেই কমপ্লিট করবো 145 কিলোমিটার। তাতে যা হয় হবে, দেখা যাবে, কালকে আমি হরিদ্বার পৌঁছাবই কেমন করে। সো আপাতত এই ভিডিওটা নিয়ে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, স্টে টিউন।